আম, শুভ সকাল সবাইকে। সাংহাই প্রভিন্সের অদূরে এনজি শহর, চায়নাতে। এনজি শহর থেকে এখন সাংহাই দিকে যাচ্ছে। গতকাল এসেছিলাম শহরে অফিসের কাজে। তো এটা আমার প্রথমবার চায়নাতে আসা। শি জিনপিং এর দেশ, মাও সেতুং এর দেশ। আমি যদি ভুল না করি, যে এটার যে এই দেশের স্থপতি, ফাউন্ডার অফ দ্য পিপলস রিপাবলিক অফ চায়না, সেই মাও সেতুং, সেই বিপ্লবী নেতার দেশ। সত্যি অবাক হচ্ছি। এটা একটা 6 লেনের একটা হাইওয়ে রোড। এত সুন্দর করে একটা জেলা শহর থেকে একটা বিভাগীয় শহর, বা আপনি প্রভিন্সের হেডকোয়ার্টার বলা চলে, যেহেতু সাংহাই চায়নার একটা বড় শহরের, দেশের মধ্যে একটা বড় শহর, মেগাস সিটি বলাই চলে। সব কিছু এত সুন্দরভাবে গোছানো। শুধু ভাবতেছিলাম যে আমাদের একটা ছোট্ট দেশ কেন হয় না। বাংলাদেশ কি ছিল না? সবই ছিল, সব কিছু, মানে কোনো কিছু বাকি ছিল না। সো এরা এত একটা বড় দেশ, মানে একটা সেকেন্ড বিদ্যুৎ যায় না। সব কিছু ইলেকট্রিলাইজেশন, মডার্নাইজেশন হয়ে গেছে। সব কিছু আপনার অনলাইন পে। এই যে ঠিক হাতের ডাইনে উইন্ড পাওয়ার, বায়ু বিদ্যুৎ যেটাকে আমরা বলি আর কি, ওদের ওই দূরে দেখা যাচ্ছে, হয়তো বা আমি এখান থেকে দেখা যাচ্ছে না ঠিক। প্রচুর পাহাড় দেখতেছি, মানে শহর থেকে বেরোলে প্রচুর পাহাড়। সো ভাল লাগতেছে। আর অবাক হচ্ছি কেন, আমাদের একটা ছোট দেশ, মাত্র 6 থেকে 7টা বিভাগীয় শহর, 8 থেকে 9টা, সর্বোচ্চ 10টা মেগা সিটি বলা চলে যদি ধরি আর কি। চায়নার একটা প্রভিন্সের, আমি যদি ধরি বাংলাদেশের সমান, যদি ভুল না করি, এখানে প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট আছে। আসার সময় পেয়েছি, ওরা ভালো করতেছে। অনেক স্টুডেন্ট বৃত্তি, স্টাইফেন্ড, স্কলারশিপ নিয়ে আসছে। এখান থেকে স্কলারশিপ দেয়, শুনে ভালো লাগছে যে ভালো, এদের দেশে এসে ওরা ভালো 50 থেকে 60,000 টাকা বৃত্তি পায়, এটা দিয়েই চলে। তারপরে অনেকে মেডিকেলে পড়তেছে, বিবিএ পড়ে, এমবিএ করে, বেশিরভাগ দেখলাম মাস্টার্স। আসার সময় ফ্লাইটে কথা হয়েছে। তো যেটা বলতেছিলাম যে মানে একটা হাইওয়ে, মানে মানুষ কি দেখে, মানে একটা দেশের সামগ্রিক উন্নয়নের কি দেখে, যে আপনি, আমরা যেরকম একটা ভাত রান্না করলে হাঁড়ির মধ্যে একটা ভাত চাপলেই যেমন বোঝা যায় যে ভাত হয়ে গেছে, ঠিক আসলে একটা দেশ এই যে গলাবাজি করি, উন্নয়ন উন্নয়ন, আজকে স্বাধীনতার 52 বছর পরে এত গলাবাজি, হ্যাঁ উন্নয়ন তো হবেই। এখন আপনি আপনার সংসারের প্রধান ব্যক্তি বা বাবা, কারণ আপনি আপনার সন্তানদের ভালো খাওয়াবেন না, ভালো পড়াবেন না, ভালো চিকিৎসা দিবেন না, ভালো শিক্ষা দিবেন না। হ্যাঁ রে ভাই, এটা তো আপনার দায়িত্ব না। আপনি কি গলাবাজি করবেন, এই আমি তোরে খাওয়াইতেছি, পড়াইতেছি, ভালো শার্ট পরাইতেছি? এটা তো সন্তানরা তার বাবাকে বলবে। এটা এটা গলাবাজির করার কিছু নাই। আমি যদি ঢাকা চিটাগাং, ঢাকা খুলনা, ঢাকা রাজশাহী, ঢাকা বরিশাল, মেগা সিটি, ঢাকা সিলেট, ওইগুলোর কথা বাদ দিই। আমাদের যে, আমি ময়মনসিংহের ছেলে, বা ঢাকা ময়মনসিংহ যে এত বড় সুন্দর একটা 4 লেন ছিল, আর্মিদের আন্ডারে কনস্ট্রাকশন, যাই হয়েছে, টাকার কথা বাদই দিলাম। এই রোডটায় যদি কেউ যান, মানে আমি এই যে রোডটার মধ্যে কোনো রাজনৈতিক বা প্রধানমন্ত্রীর পোস্টার তো দূরের কথা, মানে এখানে রোডের মধ্যে একটা হাইওয়ে রোড বা স্পিড লাইনে যা থাকা দরকার সবই আছে এখানে। এছাড়া একটা
অন্য কিছু মানে মানে ব্র্যান্ডিং বলেন, দেশের ব্র্যান্ডিং, সেটাও নাই। প্রধানমন্ত্রী বা অন্য রাষ্ট্রের প্রধানের ব্র্যান্ডিং তো দূরের কথা, কিছু নাই। এবং সব কিছু সুন্দর একটা মেট্রোপলিটন সিটি বা একটা হাইওয়ে লেনে যা থাকে ওয়ার্ল্ডের, ঠিক সেভাবে আছে। এই সুন্দর পাহাড়, ওই যে উইন্ড পাওয়ার, কত সুন্দর বিদ্যুৎ। এত বড় দেশ, একটা সেকেন্ড বিদ্যুৎ যায় না, আর আমাদের ছোট্ট একটা দেশ, কি অবস্থা! আহা, যাই হোক, মানে ভিডিওটা করার জন্য এটা না যে হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে ভিডিওটা করি যে আমাদের আমাদের হাইওয়েগুলোর কি অবস্থা। পোস্টার, ব্যানার, আবর্জনার স্তূপ, সেগুলা বাদে দিলাম, মানে কোনো একটা ডেকোরাম নাই। এখন হঠাৎ করে একজন ফরেনার যদি আইসা বলে যে আমি ঢাকা থেকে চিটাং যাবো, কি অবস্থাটা হবে? কোনো কিছু সিস্টেমেটিক করছেন? 15টা বছর এখানে ইউএইতে ছিলাম আমি কিছুদিন, ওরা 5 বছরে একটা মেগা সিটি, একটা পুরো ডেজার্টকে মেগা সিটি করে ফেলায়, একটা শহরকে পাল্টে দেয় 5 বছরে। সেখানে 15 বছরে অনেক কিছু করার ছিল, অনেক কিছু চেঞ্জ আসতো। ডিজিটালাইজেশন বলেন, আর কি ডিজিটালাইজেশন করছেন? কিছু ডিজিটাল হয় না। ডিজিটালাইজেশন বলতে কি কি বোঝায়? এখানে 1 টাকার মানে একটা চকলেট খাইতে গেলেও মানুষ অনলাইনে পে করে। আছে বাংলাদেশে কিছুই নাই। অন্যগুলা বাদে দিলাম। এখানে মনে হয় না আমার মানে আমি যে ব্যাংক দেখলাম, প্রত্যেকটা অঞ্চলে এক একটা করে ব্যাংক, মানে অবাক হয়ে যাচ্ছে। আর এদেরকে ভরপুর দিচ্ছে মনে হয় আল্লাহ পাক, প্রচুর গ্রিন, সবকিছু উজাড় করে দিচ্ছে। যাই হোক, আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সেটা আসলে এখন ভাষায় হারিয়ে ফেলতেছে। সবাই ভালো থাকবেন, আশা রাখি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।